হেফাজত চাচ্ছিল এই রাজনীতিগুলোকে মানে জামাতের সাথে সঙ্গ থেকে একটু আলাদা করা। আচ্ছা, এটা হলো মেন উদ্দেশ্য। আমি নিজে জানি যে আওয়ামী লীগ করে এই লোকগুলোও কিন্তু এই হেফাজতের কর্মসূচিতে তারা পানি কিনে বিলাইছে, একদম একেবারে আওয়ামী লীগ। তো সম্প্রতি হেফাজতের আমির উনি আমাদেরকে 7টা দলকে দাওয়াত দিয়েছিলেন ওনার এখানে যাওয়ার জন্য। আমরা গিয়েছি, এখানে বৈঠক হয়েছে, আমরাও কথাবার্তা বলেছি। সেটা হলো ওইটা হেফাজতে ইসলামের আমিও নায়েবে আমির, আবার আমি একটা দল করি রাজনৈতিক, পরিপূর্ণভাবে রাজনৈতিক, এটারও নায়েবে আমির। আমরা সবসময় মনে করি যে আমাদের হেফাজতের কর্মসূচিগুলা সম্পূর্ণ অরাজনৈতিক থাকলে সেটার মধ্যে আমি অরাজনৈতিক ব্যক্তি হিসেবে অরাজনৈতিক সম্মেলনে ওইখানে আমি যোগদান করব। আর রাজনৈতিক তাহলে এই হেফাজত ইসলামটা কি একটা প্ল্যাটফর্ম, মানে সামাজিক প্ল্যাটফর্ম? অবশ্যই একটা সামাজিক প্ল্যাটফর্ম। আচ্ছা, সেখানে অনেকগুলো দল, সেখানে মনে করেন অনেকগুলা দল আছে, সাধারণ মানুষ। এমনকি আমি মনে করি যে যারা হেফাজত আওয়ামী লীগেরও কোনো মানুষ যে হেফাজতের ওই ডাকে সে ওই সময় ওইখানে সাড়া দিচ্ছে। আপনি মনে করেন যে আওয়ামী লীগ, আমি নিজে জানি যে আওয়ামী লীগ করে এই লোকগুলোও কিন্তু এই হেফাজতের কর্মসূচিতে তারা পানি কিনে বিলাইছে, একদম একেবারে আওয়ামী লীগ। কিন্তু শেখ হাসিনার কাণ্ডের সাথে তার সাথে মিল নাই। সে মনে করছে যে এখানে আলেম ওলামা সাধারণ মানুষের একটা সমাবেশ, সুতরাং এইটাকে আমরা যুক্ত রাখার প্রয়োজন মনে করছে। এই জন্য কওমি আমাদের আমিরে হেফাজত যে আমাদেরকে সেই বৈঠক ডাকলেন, সেটা আমরা যেটা বুঝতে পারছি উনি আগেও চিন্তা করছেন যে আমরা যারা হেফাজতের কিছু হেফাজতের মধ্যে আমাদের কিছু দায়িত্বশীলরা আমরা আছি, তো এই দলগুলাকে একটা ছাতায় আলাদা নিয়ে আসার একটা পরিকল্পনা যে উনি চিন্তা করছেন, এটা উনি বলছেন। এবং উনি সেখানে আমাদেরকে আগামী 3 তারিখ, আচ্ছা, আগস্টের 3 তারিখ পর্যন্ত লিখিত একটা চিঠির মাধ্যমে করা হয়েছে যে এইটার কিভাবে ঐক্য প্রক্রিয়া হইতে পারে সেটা লিখিতভাবে জানানোর জন্য। এটা কি সামাজিক সংগঠনের দিক থেকেই ঐক্য, নাকি পৃথক রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম আসবে? না, ওনারা যেটা বলছে এটা তো পৃথক রাজনৈতিক দলগুলা, এই যে দলগুলাকে ডাকছে হেফাজতের নেতৃত্বে কোনো রাজনৈতিক দলের জোটের কি আত্মপ্রকাশ হতে যাচ্ছে না? হেফাজতের নেতৃত্বে কোনো রাজনৈতিক দলের জোটের মানে আত্মপ্রকাশ হবে না। তবে যেটা আমি পরিষ্কার করতেছি আপনার সাথে, সেটা হলো হেফাজত চাচ্ছিল এই রাজনীতিগুলোকে মানে জামাতের সাথে সঙ্গ থেকে একটু আলাদা করা। আচ্ছা, এটা হলো মেন উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্যে উনি আমাদেরকে ডাকছেন এবং সেটার জন্য সেখানে বৈঠকের পরে লিখিতভাবে একটা চিঠির মাধ্যমে আবার সব দলগুলোকে তাদের নিজস্ব দলীয় মতামত এবং ঐক্য প্রক্রিয়া কেমন হবে, কিভাবে হবে, এগুলা বিস্তারিত একটা প্রত্যেকটা দল দিবে। এখন প্রত্যেকটা দল দেওয়ার পরে দেখেন এই দলগুলা কিন্তু হেফাজত করলেও প্রত্যেকটা দলই কিন্তু রাজনীতি করে। যেহেতু তারা রাজনীতি করে, সুতরাং আমাদের হেফাজতের আমির বা হেফাজতের অন্যান্য দায়িত্বশীল যারা রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত না, তারা জিনিসটাকে কিভাবে নিবে এবং কিভাবে চিন্তা করবে সেগুলোর সাথে আলোচনা হইয়া আমাদের ঐক্যবদ্ধ হইয়া যাওয়া, এটা একটা সময়ের ব্যাপার আমরা মনে করি। আর এইটা কারণ ওরা তো আর কেউ রাজনীতি ছেড়ে দিবে না, রাজনীতির দলগুলো তো ছেড়ে দিবে না। এই ঐক্যের হেফাজতের নেতৃত্বে এই ঐক্যের মানে মূল টার্গেটটা কি? না, মূল টার্গেটটা তো আমি বললাম যে মূল টার্গেটটা ওনারা বুঝাইতে চেয়েছেন যে আমরা জামাত ইসলামের সাথে যাতে আর ওই দলগুলোর সম্পর্ক না থাকে, এটাই তো টার্গেট। এটা হলো টার্গেট বলতে পারেন। যে এখন আমরা মনে করি যে আসলে জামাতে ইসলামের সাথে থাকা না থাকা এইটা সব কিছু নির্ভর করে আমাদের মানে রাজনীতির সাথে। যদি জামাতের সাথে কোনো সময় থাকার প্রয়োজন হয় তখন কিন্তু দলগুলা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে যে জামাতের সাথে আমরা থাকব। এটা শুধু আমরাই নয়, এটা তো এই দেশে মনে করেন বিএনপি জামাতের সাথে থাকছে,
হ্যাঁ, দীর্ঘদিন পর্যন্ত জামাতের 4 দলীয় জোট থেকে 18 দলীয় জোট পর্যন্ত, 20 দলীয় জোট পর্যন্ত জামাতের সাথে একসাথে চলছে। সুতরাং রাজনৈতিক দলগুলা কিন্তু তাদের রাজনৈতিক যে মেরুকরণের যে দিকটা, এটার ভালো মন্দ বুঝে তারা সেই সিদ্ধান্ত নেবে। আর হেফাজত তারা সাদা মাটা যেটা চিন্তা করতেছে যে এইগুলোর থেকে আলাদা হয়ে গেলে মানুষ আমাদেরকে বলবে না যে আমরা জামাতের সাথে আমাদের সম্পর্ক আছে, এইটা চাচ্ছেন তারা। কিন্তু এই চাওয়া আর রাজনৈতিক দলগুলা এটার সাথে একমত হওয়াটা, এটা ভিন্নভাবে চিন্তাভাবনা কথাবার্তা হয়ে হয়তো যদি সম্ভব হয়। আমরা কিন্তু জামাত ছাড়াও, আপনাকে একটু আগে বলছি যে জামাত ছাড়াও সমমনা কিছু ইসলামী দল আমরা একত্রে বিভিন্ন কর্মসূচি পালন করছি, সেগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে সেই কর্মসূচিগুলো হয়েছে। হ্যাঁ, জামাত ছাড়াও আমরা করতে পারি, কিন্তু এইটার জন্য আলোচনার প্রয়োজন। আর পরিষ্কার এটা করবেন যে হেফাজতের আমিরের বা ওই দিন আমাদের বাবুনগরের বৈঠকের সাথে খেলাফত মজলিস, মানে এই জামাতে ইসলামের এই যে মানে আমাদের যে একটা সমঝোতা ছিল, এটার সাথে বের হওয়ার কোনো সম্পর্ক নাই, একটা দূরতম কোনো সম্পর্ক নাই।